আলহামদুলিল্লাহ, আজকে 13 রমজানের ইফতারিতে যা করলাম তাই আপনাদের কাছে শেয়ার করতেছি। আজকে 13 রমজানের ইফতারে আজকে খেলাম গরুর মাংস দিয়ে রুটি দিয়ে। আমি আপনাদেরকে দেখাবো গরুর মাংসটা আমি কিভাবে রান্না করেছি। আজকের গরুর মাংসটা রান্না দেখতে হলে আমার পুরো ভিডিওটা দেখবেন এবং আমার পাশে থাকবেন। দেখুন, আমি গরুর মাংসটা ভালো মতো ধুয়ে নিয়ে তারপরে ছোলার ডালটা বাছতেছি, কারণ আজকে আমি ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না করব। দেখুন, আমার ধুয়ে নেওয়া গরুর মাংসতে ছোলার ডালটা দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি গরম মশলাগুলা। এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি দিয়ে এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি, টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়েছি, আদা বাটা দিয়ে দিয়েছি, দেখুন রসুন বাটা দিচ্ছি, গরম মশলা রাঁধুনির গরুর মাংসের মশলা এখন দিয়ে দিচ্ছে, জিরার গুঁড়া এখন দিচ্ছে, হলুদ গুঁড়া এখন, শুকনো মরিচ গুঁড়া দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। আমি যত কেজি মাংস তত চামচ লবণ দিই সাধারণত। এখন দিয়ে দিলাম সরিষার তেল, এরপর দিলাম সয়াবিন তেল এবং একটু লেবু দিয়ে দিচ্ছি, দিয়ে মেখে নিচ্ছি, ম্যারিনেট করে নিচ্ছি। দেখেন, ভালো মতো ম্যারিনেট করে নিয়ে আমি 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আমার ম্যারিনেট করা প্রায় শেষের দিকে, এখন 30 মিনিট রেখে দেব। দেখুন, 30 মিনিট পরে আমি এখন চুলাটা জ্বালিয়ে দেব। দেখুন, চুলাটা জ্বালিয়ে দিয়েছি, চুলাটা জ্বালানো শেষ। এখন রান্না হবে। যে গরুর গোশত যখন হয়ে আসছিল সিদ্ধ, তখন আবার একটু নেড়ে দিব যেন সব দিকটা হিটা কীরকম হয়, মাংসগুলা সিদ্ধ হয়ে যায়। নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দেব। দেখুন, আবারও আমি নেড়ে চেড়ে দেব। মাংসটা যত কষাবো ততই ভালো লাগবে, ভালো মতো কষিয়ে নিব। আজকে অনেকদিন পরে ইফতারটা ভালো লাগছে। আজকে অনেকে মিলে ইফতার করছিলাম। এই যে আমার মাংসটা কষানো প্রায় শেষের দিকে, দেখেন কি সুন্দর কালার আসছে। একটু নেড়ে নিচ্ছি, দেখুন কালারটা কি সুন্দর হচ্ছে। যে আবারও আমি নেড়ে নেব, নেড়ে ছেড়ে জল দিয়ে দেব, পানি দিয়ে দেব আমি। দেখুন, কষানোটা ভালো মতোই কষায় আমি, আপনারা জানেন। এখন পানি দিয়ে নিচ্ছি, পানি দিয়ে ভালো মতো রান্না করে নেব। একটু মিক্স করে দিচ্ছি পানির সাথে আমি। দেখুন, রান্না হচ্ছে, কত সুন্দর কালার হয়েছে, দেখছেন কালারটা অনেক সুন্দর। এর ভিতরে আমি কিছু রসুন দিয়ে দিয়েছিলাম। রসুনটা দিলে আসলে খাওয়ার মজাই আলাদা, গোটা রসুন। দেখেন আমার গরুর গোশতের